চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র ১৬০০ রেললাইনের পাশেই রয়েছে এক প্রাচীন সমাধি। গেটের ভিতর দিয়ে ঢুকতেই ইতিহাস একেবারে ৩০০ বছর ফ্ল্যাশব্যাকে চলে যায়। রহস্যময় নির্জনতা আর আলো আধারে ঘিরে ধরল মধ্য দুপুরে। নেই যত্ন, নেই পরিচর্যা, শত বছরের কবরস্থান পড়ে আছে জীর্ণ শীর্ণ হয়ে। পুরাতন এই সমাধি ভবিষ্যৎ প্রজন্মকে জানার জন্য রক্ষণাবেক্ষণে উদ্যোগী হতে বললেন স্থানীয়রা। আমরা এখানকার স্থানীয়, আমাদের এই কবরস্থান অনেক আগের, আমার বাপ দাদার আগের আমলের। এই কবরস্থানটা আসলে সংরক্ষণ করা উচিত। এখানে আমরা অনেক কিছু দেখেছি, কবরস্থানটা যাতে সংরক্ষণ হয় এটা আমরা অনুরোধ করলাম আমরা এলাকাবাসী। ১৭৬৫ সালে সমাধি পড়ে আছে অযত্নে। সেখানে রয়েছে জেমস রসের স্ত্রী হানাস রসের সমাধি। আরও রয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের বন্ধু, চট্টগ্রাম চিফ কালেক্টর চার্লস ক্রফটসের দৃষ্টিনন্দন সমাধি। ১৭৮৬ সালে মৃত্যু স্বাদ গ্রহণ করেন তিনি। এখানে রয়েছে ১৬ মাস বয়সের শিশুর কবর, রয়েছে অনেক বিখ্যাত মানুষের সমাধি। তো আমি গত 10 বছর ধরে এই কবরস্থানে যাতায়াত করছি। আমি এর মধ্যে এটা নিয়ে লেখালেখিও করেছি। তো আমি যেটা মনে করেছি, ওইখানে আমার যে প্রথম চোখ আটকে যায়, একটি 16 মাসের শিশু, তার ক্লেরিসা ওর নাম। সে মা বাবার সাথে ইংল্যান্ড থেকে এসেছিল 300 বছর আগে এই বাংলার মাটিতে। সেই তখন অনুন্নত চিকিৎসার কারণে তখন শিশুর মৃত্যুহার ছিল বেশি, এই কারণে তার এই বাংলার মাটিতে তার মৃত্যু হয়। এখানেই তাকে সমাধিস্থ করা হয়েছে। আর এই পর্তুগিজ সমাধিক্ষেত্রে সামরিক, বেসামরিক এবং নাবিক এবং চিফ কালেক্টর একজন আছেন, যার নাম হচ্ছে ক্রফটস। ও হচ্ছে প্রথম যে বাংলার লর্ড, যে স্টিভেনের বন্ধু, আপনারা জানেন, তার সমাধিও এখানে আছে। আর বছরে একবার ওখানে খ্রিস্টানেরা মোমবাতি জ্বালিয়ে উপাসনা করেন, সেটা হলো নভেম্বর মাসের 2 তারিখ, যেটা বিশ্ব ওলস ডে, যেটা মোমবাতি জ্বালিয়ে ওরা মৃত ব্যক্তিদের জন্য একটু প্রার্থনা করেন। পলাশী প্রান্তরের আগে থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ, 2 বিশ্বযুদ্ধ, দেশভাগ, আমাদের স্বাধীনতা ইতিহাসের পাতা যেন থমকে আছে এখানে। 2য় বিশ্বযুদ্ধের সময়ে নিহত সৈনিকদের সমাহিত করা হয়েছে এখানে। পরে তাদের দেহাবশেষ ওয়ার সিমেট্রিতে স্থানান্তর করা হয়। প্রিয়জনদের স্মরণে উৎসর্গিত মহার্ঘ মার্বেল পাথরের এপিটাফগুলো নেই। শত বছরের ঐতিহ্য চট্টগ্রামের এই কবর স্থান বাঁচিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র। ঢাকার যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা আছে সবগুলি তাদের তালিকাভুক্ত করে সংরক্ষণের একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একের পর এক মাস্টার প্ল্যান করে, মাস্টার প্ল্যানে এই সমস্ত স্থাপনার কথা উল্লেখ থাকলেও সেটা কখনো তারা নোটিফিকেশন করেনি এবং সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি, যেটা খুবই দুঃখজনক। আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, এই 3 প্রতিষ্ঠানকে অনুরোধ করব, খ্রিস্টান কবরস্থান সেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। এখানে বিখ্যাত সব ব্যক্তিদের কবর রয়েছে। এই কবরস্থানটা সঠিকভাবে সংরক্ষণ করা হোক। এখানে যে সমস্ত অসামাজিক কার্যকলাপ হয় এবং অপব্যবহার হয় সেগুলি বন্ধ করে 24 ঘন্টা যাতে সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়। প্রাচীন এই কবরস্থানের চারপাশের প্রাচীর দিয়ে দ্রুত মেরামত করে গুণীদের রক্ষা করার দাবি এলাকাবাসী। বৈশাখী সংবাদ।